আজ আমি ৪ কেজি গরুর গোশত হাতে মেখে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে কিন্তু আমি গোশতগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বড় একটি পাতিল নিয়েছি, যেহেতু এখানে ৪ কেজি গরুর গোশত রান্না করব। এই তো এখানে দিয়ে দিয়েছি, গোশতের মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়েছি ৪ থেকে ৫ চামচের মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ৩ চামচের মতো অ্যাড করে দিয়েছি, রসুন বাটা ২ চামচ, আদা বাটা ২ চামচ, জিরা বাটা 2 চামচ। এখানে আমি ১ কাপের মতো অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো দিয়ে সম্পূর্ণ মশলার সাথে গোশতগুলোকে চামচ দিয়ে একটু আগে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি একদম খাঁটি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে গোশতগুলোকে আরও কিছুক্ষণ হাতে ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পর এখানে সামান্য একটু বাটি ধুয়ে পানি দেওয়া হয়েছে। এই পানিটা দিয়ে গোশতগুলোকে সুন্দর করে কষানো হবে। আর এই তো এখানে দিয়ে দিয়েছি ২টো টমেটো। টমেটোগুলো কেটে গোছের মধ্যে দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। এই তো চুলায় বসানোর পর বলক চলে আসার পরেই একদম সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। নাড়ার পরে এই তো গোছগুলোর কিন্তু পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি। শুকানোর পর এখন আরও কিছুক্ষণ এই গোছগুলো কষাতে হবে। যেহেতু একটা গরুর গোশ সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে এখন এই গোছগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষাতে হবে। তো কষানোর পরেই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আলু। আলুটা দিয়ে ভালো করে গোছগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষাতে হবে। কষানোর পরে এখানে ঝোলটা অ্যাড করে দিব। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কষানো হয়েছে, আর এই কষানো গোছটা কিন্তু ঘরের সবাই খেতে খুবই পছন্দ করে। তো আজ আমি বেশি কিছু লোক খাওয়াবো, তাই আজ কিন্তু বাচ্চারা আর রান্নাঘরে আসেনি, আর আমি কাউকে দিতেও পারিনি। এই তো সবাই মিলে রান্না করছিলাম। আর এই তো গোছগুলো কিন্তু কষানোর শেষে এখানে আলুগুলো অ্যাড করা হয়েছিল। আলুগুলো দিয়ে গোছগুলো আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো কষানোর পরে এখানে দিয়ে দেব ঝোলগুলো। ঝোলটা দিয়ে গোছটাকে একদম পাতলা ঝোল করে রান্না করা হবে। আর সত্যি এরকম আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ বলক চলে আসছে, আর দারুণ কিন্তু একটা কালারও হয়েছে। রান্নাটা কিন্তু একদমই প্রায় শেষের দিকে চলে আসছে। এখন এখানে অ্যাড করে দেওয়া হবে জিরা ফাঁকি। এই তো ভাজা জিরা ফাঁকিটা আমি আগে করে রেখে দিয়েছিলাম। এখন জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন নেড়েচেড়ে নেব। আর ২-৩টা বলক আসার পরেই কিন্তু এই তো তরকারিটা আমি নামিয়ে নেব। এরপর এখানে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচও ছেড়ে দেব, যাতে দারুণ একটা ফ্লেভার চলে আসে। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ সম্পূর্ণ শেষ, আর কাঁচামরিচটা দেখানোটা হয়নি। এই তো রান্নাটা শেষ করে এখন আমি পাতিলের মধ্যে পরিবেশন করে নিব। আর এই পাতিলের মধ্যে পরিবেশন করার পর এই পাতিলটা ধরে আমি দিয়ে দেব, যাদেরকে খাওয়াবো তাদের জন্য পাঠানো হবে। আর মাশাআল্লাহ রান্নাটা কিন্তু শেষ, পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।